হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমাণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব শিখ ধর্ম এবং দশম শিখ গুরু নিয়ে। শিখ ধর্মের প্রথম শিখ গুরু বা শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। গুরু নানক গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক। তার জন্ম হয় 15 এপ্রিল 1469 খ্রিস্টাব্দে। কোথায় জন্ম হয়? তার জন্ম হয় তালমান্ডিতে। তালমান্ডিতে জন্ম হয়। তার তালমান্ডিতে জন্ম হলেও তিনি তার শেষ জীবন অতিবাহিত করেন কর্তারপুর সাহিবে। তো শেষ জীবন তিনি অতিবাহিত করেন। এই গুরু নানক তিনি লঙ্গর ব্যবস্থা চালু করেন। লঙ্গর ব্যবস্থা চালু করেন, তবে তার চালু করা এই লঙ্গর ব্যবস্থা নিয়মিত ছিল না, এটি ছিল অনিয়মিত। অর্থাৎ গুরু নানক অনিয়মিত লঙ্গর ব্যবস্থা চালু করেন। গুরু নানকের পর গুরু হয় গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ এই নিয়মিত লঙ্গর ব্যবস্থা চালু করেন। যে লঙ্গর ব্যবস্থা চালু করেছিল গুরু নানক, কিন্তু তার চালু করা লঙ্গর ব্যবস্থা ছিল অনিয়মিত। সেই অনিয়মিত লঙ্গর ব্যবস্থাটাকেই নিয়মিত করে গুরু অঙ্গদ, অর্থাৎ নিয়মিত লঙ্গর ব্যবস্থা চালু করেন। নিয়মিত লঙ্গর ব্যবস্থা চালু করেন। গুরু অঙ্গদ, এবং তিনি গুরুমুখী লিপি চালু করেন। গুরুমুখী লিপি চালু করেন। এই গুরুমুখী লিপি হলো এই পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট হলো এই গুরুমুখী লিপি। এই গুরুমুখী লিপি চালু করেন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদের পর গুরু হয় গুরু অমর দাস। গুরু অমর দাস কি করেছিল? তিনি ধর্মীয় কুপ্রথার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ এই শিখ ধর্মকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন এবং করার চেষ্টাও করেছিলেন। তিনি পর্দা প্রথা মুক্ত করেন। তিনি আর কি করেছিলেন? তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। অর্থাৎ পর্দা প্রথা, সতীদাহ প্রথা, এইসব কুসংস্কারগুলো শিখ ধর্ম থেকে দূর করে দিয়েছিলেন, বা শিখ ধর্মকে এইসব কুসংস্কার মুক্ত করেছিলেন গুরু অমর দাস। এরপর গুরু হয় গুরু রামদাস। গুরু রামদাস ছিলেন আকবরের সমকালীন। আকবর এই গুরু রামদাসকে 500 বিঘা জমি দান করেছিলেন। কি জন্য? অমৃত সরোবর নির্মাণের জন্য। 500 বিঘা জমি দান করেছিলেন অমৃত সরোবর নির্মাণের জন্য।
অমৃত সরোবর নির্মাণের জন্য গুরু রামদাসকে আকবর 500 বিঘা জমি দান করেছিলেন। গুরু রামদাসের পর গুরু হয় গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেব কি করেছিল? গুরু অর্জুন দেব হর মন্দির নির্মাণ করেছিলেন। হর মন্দির নির্মাণ করেছিলেন। এই হর মন্দিরকে রাজা রঞ্জিত সিং এই হর মন্দিরকে সোনার পাত দিয়ে মুড়ে দেয়। এরপর থেকে এই হর মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির। সোনার পাত দিয়ে মুড়ে দেয়। এরপর থেকে এই হর মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির। অর্থাৎ বর্তমানে আমরা যাকে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির নামে চিনি, সেটি আসলে হর মন্দির। রাজা রঞ্জিত সিং এর সোনার পাত দিয়ে মুড়ে দেওয়ার পর এই হর মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির বা স্বর্ণ মন্দির হিসেবে পরিচিতি লাভ করে। গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরোকে আশ্রয় দিয়েছিলেন। ফলে জাহাঙ্গীর অর্জুন দেবকে ফাঁসি দিয়ে হত্যা করে। খুসরোকে আশ্রয় দেওয়ার কারণে জাহাঙ্গীর অর্জুন দেবকে ফাঁসি দিয়ে হত্যা করে। জাহাঙ্গীরের পর গুরু অর্জুন দেবের পর গুরু হয় গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ কি করেছিলেন? তিনি নাগরা বাজানোর পরম্পরা চালু করেন গুরু হরগোবিন্দ। তিনি আর কি করেছিলেন? তিনি দুর্গ নির্মাণ করেছিলেন। তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। গুরু হরগোবিন্দের পর রাজা হয় গুরু হর রায়। হর রায় ঔরঙ্গজেবের সমকালীন ছিলেন। কার সমকালীন ছিলেন? ঔরঙ্গজেবের। সমকালীন ছিলেন গুরু হর রায় এবং ঔরঙ্গজেবের বড় ভাই দারা শিখোর সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল গুরু হর রায়ের। গুরু হর রায়ের পর গুরু হয় গুরু হরকিষান। হরকিষানের গুরুর পদে থাকার স্থায়িত্বকাল খুবই কম। তিনি 5 বছর বয়সে গুরু হন এবং স্মল পক্সের কারণে খুব কম বয়সে তার মৃত্যু হয়। গুরু হরকিষানের মৃত্যু হয়।
গুরু হরকৃষ্ণের পর গুরু হয় গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবর দ্বিতীয়কে আশ্রয় দিয়েছিলেন। কাকে? আকবর 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 দ্বিতীয়কে আশ্রয় দিয়েছিলেন। এর ফলে ঔরঙ্গজেব এই আকবর দ্বিতীয়কে অন্ধ করে দেয় এবং তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে আহ্বান জানায়। কিন্তু গুরু তেগ বাহাদুর শিখ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার জানায়। এর ফলে ঔরঙ্গজেব এই গুরু তেগ বাহাদুরকে দিল্লির চাঁদনি চকে ফাঁসি দিয়ে হত্যা করে। দিল্লির চাঁদনি চকে ফাঁসি দিয়ে হত্যা করে গুরু তেগ বাহাদুরকে। দশম শিখ গুরু অর্থাৎ শেষ শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং হলেন দশম শিখ গুরু এবং তিনি শেষ শিখ গুরু। এরপর থেকে তিনি এই শিখ ধর্মে গুরু পদের সমাপ্ত করেন। তিনি খালসা অর্থাৎ শিখ সৈন্য চালু করেন। গুরু গোবিন্দ সিংকে হত্যা করেন গুল খান। হত্যা করেন। গুল খান হত্যা করে গুরু গোবিন্দ সিংকে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।